জানিস তো বাবান, আজ তোর 6 মাস পূর্ণ হলো। আর এই যে দেখতে পাচ্ছিস এই হসপিটাল, এখান থেকেই তোকে আমি সুস্থ করে কোলে পেয়েছি। তো চল, আজ তোর সুস্থতার গল্প শোনাবো তোর সমস্ত ভালোবাসার মানুষদেরকে। ঠিক আমাকে যেমন অনেকে ভালোবাসে, তার থেকেও তোকে আরও বেশি ভালোবাসে। তো আমরা তোকে নিয়ে যাচ্ছিলাম চেক আপে ব্যাঙ্গালোর নারায়ণা হসপিটালে, যেখান থেকে তোকে সম্পূর্ণ সুস্থ করে আমার কোলে দিয়েছে ওখানকার ডক্টর শেখর রাও। ঠিক ডিসেম্বর মাস, তোর যখন 1.5 মাস বয়স, মানে ডিসেম্বরের 20-25 তারিখ নাগাদ জানতে পারলাম তোর হার্টের একটা প্রবলেম রয়েছে। বিশ্বাস কর, সেদিন থেকে আর ঠিক থাকছিলাম না। তারপর তোর কান্না বাড়তেই থাকে। একের পর এক ডক্টর দেখায়, সবার একই কথা, অপারেশন করতে হবে। ব্যাস, তোকে নিয়ে চললাম আমরা বেঙ্গালুরুতে সাই বাবাতে, যেখানে ফ্রি ট্রিটমেন্ট, টাকা লাগে না। তো সেখানে গিয়েও হলো না। তারপর শুধুমাত্র তোর বাবার পরামর্শে আমরা গেলাম ওখানকার যে নারায়ণা হসপিটাল, ডক্টর দেবী শেট্টির হসপিটাল, সেখানে। আর সেখানে গিয়ে জানতে পারলাম তোর সমস্যাটা অনেকটা বেশি, ইমিডিয়েট অপারেশন করতে হবে। অপারেশনের অনেক টাকা। কোথায় পাবো এত টাকা? তোর বাবার কাছেও টাকা নেই, তোর মায়ের কাছেও টাকা নেই। তারপর অনেকের সহযোগিতায় তোকে সে টাকাগুলি পেলাম, আর তারপর তোকে সুস্থ করতে পারলাম। আর দেখ, এই যে দেখতে পাচ্ছিস, এটা হলো তোকে চেক আপে নিয়ে যাচ্ছি আমরা। ডক্টর বলেছিল 6 সপ্তাহ পর চেক আপে নিয়ে আসতে। তো যেতে যেতে আমাদের প্রায় 8 সপ্তাহ হয়ে যায়। মনের মধ্যে খুশি, কারণ আমি জানি তুই সম্পূর্ণ ভালো আছিস, সুস্থ আছিস। আর তোর যে ভালোবাসার মানুষরা তোকে যে সাহায্য করেছিল বাবা, তার মধ্যে থেকেও কেউ একজন বলে, জানিস তো, যে সে টাকা না দিলে নাকি আমি তোকে সুস্থ করতে পারতাম না। বিশ্বাস কর শোনা, কথাটা আমার এত কষ্ট হয় হয়তো বলে বোঝাতে পারবো না। তারপরেই ঠিক করলাম তোর চেক আপের জন্য সম্পূর্ণ টাকা আমি ভিক্ষা করে জোগাড় করব। আমি আর তাদের কারোর থেকে সাহায্য নেব না। ব্যাস, তোর বাবাকেও বললাম, বললো কে দেবে এত টাকা? বললাম দেখেই না চেষ্টা করে কি হয়। হ্যাঁ, আর তারপর সোশ্যাল মিডিয়ার অনেক বন্ধু, অনেক তোর ভালোবাসার মানুষ, যাদেরকে চিনিও না জানিও না, তারা বিনা স্বার্থে তোকে সাহায্য করে গেছে বাবা। সেই সাহায্যের টাকা নিয়েই তোকে আমি চেক আপ করাতে নিয়ে গেছিলাম। হ্যাঁ, এখনও কেউ জানে না, শুধু আমি আর তোর বাবাই জানি। কিন্তু আজ শেয়ার করলাম। বড় হলে তোকে কিভাবে বলবো জানি না, যে তোর কে এমন কথা বলেছিল কি, কিন্তু এই দেখ, ছোট্ট একটা ভিডিও বানিয়ে রাখলাম, যাতে তুই বড় হলে এটা দেখে নিজেই জানতে পারিস। অনেক দূরের মানুষ, আমার অচেনা অজানা, তারা অনেক সাহায্য করেছিল। এই দেখ, আমরা পৌঁছে গেছিলাম বেঙ্গালুরুতে, আর তারপরের দিনে চেক আপে নিয়ে যাচ্ছিলাম। মনের মধ্যে ভয় ছিল, জানি তুই ভালো আছিস, তুই সুস্থ আছিস, তবুও অনেক ভয়ে যাচ্ছিলাম। আর এই ছোট্ট একটু করে ভিডিও করে রেখেছি, তুই যাতে পরবর্তীতে দেখতে পাস। তো যাই হোক, সবশেষে সমস্ত চেক আপ, আমরা অনেকগুলো দিন থেকে সমস্ত চেক আপ করিয়ে 2টো হসপিটাল ঘুরে জানতে পারলাম তুই সম্পূর্ণ ভালো আছিস, সম্পূর্ণ সুস্থ আছিস। আর এই সেই হসপিটাল বাবা, এখান থেকেই তোকে আমি ভালো করতে পেরেছি। এই সেই জায়গা, এখানে কত সময় পার করে দিয়েছি আমি আর তোর বাবা, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলেছি এখানটায়, জানিস তো। তুই ছিলিস এই রুমে, এই হসপিটালের কোনো একটা কোণে। আর এই যে এই ঠাকুরকে দেখতে পাচ্ছিস, এই ঠাকুরের কাছে এসে প্রত্যেকটা দিন আরাধনা করতাম, যে তুই তাড়াতাড়ি আমার কোলে ফিরে আয়, তাড়াতাড়ি কোলে ফিরে আয়। এই যে এই রুম, এখান থেকেই তোর সমস্ত চেক আপ হয়েছিল। আর এখানটায় গেছি ঠিকই, জানিস তো কতটা ভয়। কেমন ডান্স না তোর জন্য করা, এই যে 46 চলছে।
তোর ওই রুম থেকে ইকো হয়েছে বারবার, তিনবার। আরও তো ওই দিকে উপরে হয়ে অনেক হয়েছে। হাস, ওই যে ফোন বের করলে হাসি বন্ধ, হাসো। এই দেখ বাবা, এই সেই ফিডিং রুম। এখানে কত সময় পার করে দিয়েছি বসে বসে, জানিস তো? দিনের মধ্যে কতবার এখানে বসতাম, কতবার আসতাম এখানটায়। দেখ, সেই রুমে আবারও গেছি। তুই ঘুমিয়ে গেছিলিস, তাই তোকে নিয়ে গেছিলাম। আর এই যে এখানে বসে ডক্টরের অপেক্ষা করছিলাম। ডক্টর দেখাতে দেখাতে আমাদের সন্ধে হয়ে গেছিলো, যে কখন আসবে, কখন তোকে দেখাতে পারবো। আর এই দেখ, সেদিন এক ডক্টর দেখিয়েছি, এটা হলো পরের দিন। আমাদের আরও একটা ডক্টর দেখাতে হবে, তাই তোর মা আর বাবা রেডি হয়ে তোকে নিয়ে চললো ডক্টর দেখাতে। বুঝলি তো সোনা? তোর সুস্থতার পেছনে অনেক অনেক মানুষের সহযোগিতা আছে সোনা, অনেক মানুষের। অনেকে বিনা স্বার্থে নিজের কথা না ভেবে তোকে শ্রম দিয়ে গেছে বাবা। এই হসপিটালের আরও একটা জিনিস ভালো লেগেছে, যেটা জানিস তো বাবা? এখানে গণেশ মন্দির রয়েছে, চার্চ রয়েছে, তেমন রয়েছে মসজিদ, আর আরও একটা সাই বাবার মন্দির। তো চল বাবা, আজ দ্বিতীয় দিন। আজ দেখি আমাদের যে ডক্টর সার্জেন, ডক্টর শেখর রাও, সে কী বলে। ওই যে দেখা যাচ্ছে জানলা লাগানো যে রুম, সেই রুমের মধ্যেই তুই তোর মা বাবাকে ছাড়া 2 সপ্তাহ কাটিয়ে দিয়েছিলি, জানিস তো? তোর বাবা মাকে তুই কাছে পেতিস দিনের মধ্যে মাত্র কয়েক মিনিটের জন্য। চল, তুই বড় হ। সবার কাছে একটাই প্রার্থনা, সবাই যাতে মন থেকে আশীর্বাদ করে। আমি আর কারোর কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র সবার কাছে একটু আশীর্বাদ ভিক্ষে চাই। ওকে ঠিকঠাক মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। এই দিন আমরা রাত 1টা নাগাদ রুম ছেড়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। এসছিলাম তোকে নিয়ে ফ্লাইটে। এই ফ্লাইটে ওঠার পেছনে অনেক গল্প আছে, জানিস তো? অনেক মানুষের অনেক রকম বাজে বাজে কথা। তোকে নিয়ে ফ্লাইটে এসছি জন্য। ঠিক আছে, আমি তোকে সঠিক মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। জানি না এই পরিবেশে থেকে সেটা সম্ভব কিনা। কোনো মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, কারোর কাছে কিছু চাওয়া পাওয়ার আশা, এই কিচ্ছু যেন তোর মধ্যে করে না ওঠে। একজন সঠিক সফল মানুষ হিসাবে তোকে গড়ে তুলতে পারি কিনা। সবার কাছে আমার আবারও বলছি, ভিক্ষা চাইছি আমি তোমাদের কাছে আবারও, শুধু মন থেকে আশীর্বাদ করো আমি যেন আমার ছেলেটাকে সুস্থ করে মানুষের মতো মানুষ করতে পারি।